আসসালামু আলাইকুম। অনলাইন এডুকারের পক্ষ থেকে আমি আলামিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বরাবরের মতো আমরা আজকেও অনুশীলনী 4.1 অর্থাৎ সূচক এবং লগারিদমের যে অধ্যায়টা ছিল সে অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো গত পার্টে আমরা 9 থেকে 11 নম্বর অঙ্ক সমাধান করে দিয়েছি, ঠিক আছে? আজকে চেষ্টা করব বাকি অঙ্কগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমরা 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 12 নম্বর অঙ্কে আমাদের বলছে যে a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইড বাই 2q ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাকে যেহেতু এটা কি প্রমাণ করতে বলছে, অর্থাৎ আমাকে দেখাতে হবে যে এই যে এইটার মান হচ্ছে 1। তো আচ্ছা, দেখি আমরা চেষ্টা করে দেখি যে আসলে এইটার মান আদৌ কি 1 বের হচ্ছে কিনা। ওকে, তাহলে বামপক্ষ আমরা লিখতে পারি যে বামপক্ষে কী ছিল, a টু দি পাওয়ার p প্লাস কিউ ডিভাইড বাই a টু দি পাওয়ার 2r ইন্টু a টু দি পাওয়ার কিউ প্লাস r ডিভাইড বাই a টু দি পাওয়ার 2p ইন্টু a টু দি পাওয়ার r প্লাস p ডিভাইড বাই a টু দি পাওয়ার 2q। ওকে, আচ্ছা, এখন আমরা জানি যে এটা আমরা আগেই বলছিলাম যে হচ্ছে আপনাদেরকে বাসায় চেষ্টা করার জন্য, ঠিক আছে, যে আমাদের যে নিয়মগুলো শিখছি সব নিয়ম কিন্তু একই, সহজ সহজ নিয়মগুলো এইখানকার মধ্যে, ঠিক আছে। অর্থাৎ 11 নম্বর অঙ্ক যদি আমরা বুঝি তাহলে আমাদের 12, 13, 14 এবং 15 নম্বর যে অঙ্কটা আছে সবগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাই আমি আবারও বলছি যে যদি আপনারা চেষ্টা না করে থাকেন তাহলে আমাদের 11 নম্বর অঙ্কের ভিডিওটা দেখবেন, দেখার পরে অবশ্যই এইগুলো আগে নিজে চেষ্টা করে তারপরে এই ভিডিওগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ওকে, তাহলে আমরা এখানে কি ভিত্তি, যেহেতু এখানে এই একই আছে, অর্থাৎ এইখানে ভিত্তি এ এবং এইখানে ভিত্তি এ এবং তার ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে এবং তার ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হবে। ওকে, তাহলে আমার ভিত্তি এ ঠিকই থাকতেছে, তাহলে এখানে কি এইটার পাওয়ার কত, পি প্লাস কিউ, তাহলে ভিত্তি পি প্লাস কিউ ঠিকই থাকতেছে পাওয়ার। এখানে কি যেহেতু ভিত্তি একই ভাগ অবস্থায় তাহলে কি মাইনাস হবে, তাহলে কি মাইনাস 2r লিখতে পারি ইন্টু, ঠিক একইভাবে এইখানেও একই অবস্থা, ভিত্তি আমাদের একই আছে, তাহলে যেহেতু ভিত্তি একই আছে তাহলে কি হবে এবং তারা ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস আর কিউ প্লাস আর, এখানে কিউ প্লাস আর, এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে কি মাইনাস, নিচেরটা হচ্ছে কি বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস কত হচ্ছে 2p ইন্টু এইখানে আমাদের কি এইখানেও ভিত্তি একই, তাহলে ভিত্তি যদি একই থাকে তাহলে আমাদের কী হবে পাওয়ারটা, এবং যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে কি আর প্লাস পি, তাহলে আর প্লাস পি মাইনাস হচ্ছে 2q। এখন আমরা এখানে এ ভিত্তি, এইখানেও এ ভিত্তি, এইখানেও হচ্ছে এ ভিত্তি, অর্থাৎ ভিত্তিগুলো একই, তাহলে ভিত্তি যদি এবার একই থাকে এবং তার গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো আমাদের যোগ হবে। তাহলে এখন আমাদের যত পাওয়ার আছে সবগুলোকে আমরা যোগ করে দেবো, তাহলে ভিত্তি এ ঠিকই থাকতেছে, তাহলে এখানে কি পি প্লাস কিউ মাইনাস 2r, তাহলে কি পি প্লাস কিউ মাইনাস 2r, তাহলে এখানে কি হবে অবশ্যই প্লাস, তাহলে কি প্লাস, এখানে কি আছে কিউ প্লাস আর মাইনাস 2p, তাহলে কিউ প্লাস আর মাইনাস 2p ইন্টু এইখানে আমাদের কত ছিল এটাও কি প্লাস হবে, তাহলে প্লাস এখানে আর প্লাস পি মাইনাস 2q, তাহলে আর প্লাস পি মাইনাস 2q। ওকে, তাহলে এখানে কি ভিত্তি এ ঠিকই থাকতেছে, তাহলে এইখানকার হচ্ছে এই যে পি এবং এই যে এইখানে হচ্ছে পি, তাহলে এই যে এই পি এবং এই পি যোগ করে আমরা কি 2p লিখতে পারি, ঠিক একইভাবে এইখানকার হচ্ছে প্লাস কিউ আর হচ্ছে আমাদের এই যে এইখানে হচ্ছে প্লাস কিউ, তাহলে এই কিউ এবং কিউ আমরা কি 2q লিখতে পারি, এবং এইখানে হচ্ছে প্লাসের আর এবং এইখানে হচ্ছে প্লাসের আর, তাহলে দুইটা মিলে আমরা কি প্লাসের 2r লিখতে পারি। ওকে, তাহলে বাকি থাকলো কি এখানে মাইনাসের 2r, তাহলে আমরা লিখলাম কি মাইনাসের 2r, এখানে মাইনাসের 2p, মাইনাসের 2p এবং মাইনাসের 2q, তাহলে এখানে কি মাইনাসের 2q। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখানে হচ্ছে প্লাসের 2p এবং হচ্ছে মাইনাসের 2p কাটা যাচ্ছে, এই প্লাসের 2q মাইনাসের 2q কাটা যাচ্ছে এবং প্লাসের 2r মাইনাসের 2r আমরা কি বাদ দিতে পারছি, তাহলে যেহেতু এখানে কি সবগুলোই বাদ দিতে পারছি বা কাটা যাচ্ছে তাহলে থাকতেছে হচ্ছে 0, আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান হচ্ছে 1, তাহলে আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারি, যেটা আমাদের এখানে ডান পক্ষে বলে দিছিল যে এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে, তাহলে যেহেতু আমরা এখানে দেখাইলাম তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে আমরা কি বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলে গেছে, যেহেতু মিলে গেছে তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে প্রমাণিত। ওকে, তাহলে একদম ইজি অঙ্ক, ঠিক আছে, আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা নিজেরাই পারতাম। ওকে, দেন হচ্ছে 13 নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার কি আছে 1 ডিভাইড বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ ইন্টু 1 ডিভাইড বাই সি এ, এইটারও মান দেখাইতে বলছে আমাদের 1। ওকে, তাহলে এটা আমরা চেষ্টা করে দেখবো যে আসলে কি 1 বের করতে পারি কি না। হ্যাঁ, তাহলে বামপক্ষ আমাদের যা বলছিল এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই বি সি ইন্টু
x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 1 ডিভাইড বাই c। আচ্ছা, এখন এইখানে আমাদের কি ভিত্তি একই, আমরা আগের নিয়মেই চলে আসতেছি, সব একই নিয়ম কিন্তু, ঠিক আছে। এর দেখা যায় দুই একটা অঙ্ক যদি বুঝি, আমি মনে করি না অন্য অঙ্ক করতে আমাদের কোনো সমস্যা হবে। তাহলে এখানে এক্স হচ্ছে ভিত্তি এবং এইখানেও ভিত্তি এক্স, তাহলে দুইটার ভিত্তি একই এবং তারা ভাগ অবস্থায় আছে, তাহলে নিশ্চয়ই পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে তাহলে এখানে ভিত্তি এক্স, তাহলে পাওয়ারগুলো কি বিয়োগ হবে, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি। তাহলে a মাইনাস বি এখানে কি আমাদের পাওয়ার এ বি, তাহলে এটা যা অর্থাৎ 1 ডিভাইড বাই এ বি, এটা ঠিকই থাকতেছে। ঠিক একইভাবে এক্স আমার ঠিক থাকতেছে, এখানে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে বি মাইনাস সি, এখানে পাওয়ার যা আছে তাই, এখানে এক্স, এখানে কি পাওয়ার যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে কি সি মাইনাস এ টু দি পাওয়ার 1 ডিভাইড বাই সি এ। ওকে, এখন আমাদের এইখানে আমরা একটাকে একটু ভাঙায় দেখব। এখানে কি আছে যে এক্স টু দি পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, তার উপরে আছে কি 1 ডিভাইড বাই এ বি। তাহলে কি পাওয়ার উপর যদি পাওয়ার থাকে, আমরা জানি যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এ মাইনাস বি ইন্টু 1 ডিভাইড বাই এ বি, এটাই হচ্ছে। তাহলে এটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা কি এটা হচ্ছে না, অর্থাৎ এইটার নিচে কি 1 আছে, ঠিক আছে। তাহলে কি এই যে এ বি দ্বারা 1কে গুণ এবং এই এ বি দ্বারা এইটাকে গুণ, তাহলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার, এখানে কি উপরে থাকতেছে এ মাইনাস বি, নিচে আসতেছে হচ্ছে এ বি, অর্থাৎ আমরা এইটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি এক্স তো থাকতেইছে, তাহলে এইটা দ্বারা এইটাকে গুণ হবে, তাহলে গুণ করলে হচ্ছে এ মাইনাস বি ডিভাইড বাই এ বি, ঠিক আছে। ঠিক একইভাবে এক্স দ্বারা, এক্স তো এখানে ভিত্তি ঠিক হয়ে থাকলো, তাহলে এখানে এইটা দ্বারা এটাকে গুণ হবে, তাহলে কি বি মাইনাস সি ডিভাইড বাই বিসি, এখানে এক্স ঠিকই থাকতেছে, এখানে সি মাইনাস এ দ্বারা এটাকে গুণ হবে, তাহলে কি সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। ওকে, এখন এইখানে আমাদের কি ভিত্তি এক্স ভিত্তি এক্স ভিত্তি এক্স এবং তার গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এখানে এক্স ভিত্তি ঠিক হয়ে থাকতেছে, তাহলে পাওয়ার আছে কি এ মাইনাস বি ডিভাইড বাই এ বি, তাহলে এ মাইনাস বি ডিভাইড বাই এ বি, এখানে যেহেতু যোগ হবে গুণ অবস্থায় আছে, তাহলে কি প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই বিসি, অর্থাৎ বি মাইনাস সি ডিভাইড বাই বিসি, এটাও কি যোগ হবে, তাহলে প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে ভিত্তি তো ঠিকই থাকতেছি। এখন এইখানে যে কয়টা আছে সবগুলো কি ভগ্নাংশ না, অর্থাৎ ভগ্নাংশের যোগ অবস্থায় আছে। তাহলে আমরা জানি যদি ভগ্নাংশ কোনো যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, তাহলে আমাদের নিচে যে হরগুলো আছে প্রথমে আমাদের কাজ হচ্ছে হরগুলোর লসাগু করা। ওকে, তাহলে এই যে এ বি বিসি এবং সি এ, এটা লসাগু হচ্ছে এবিসি। ওকে, কারণ লসাগুটা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যক যেটা আছে ওটা আমাদেরকে নিতে হবে। তাহলে এ বি বিসি এবং সি এর লসাগু হচ্ছে এবিসি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচের যে হরটা আছে এই হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব, ঠিক আছে। ভাগফল যেটা হবে ওইটা দ্বারা আমরা উপরেরটাকে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে এখন এই এ বি দ্বারা যদি আমি এবিসিকে ভাগ করি, তাহলে কি হচ্ছে এ বি এবং এ বি, এখানে এ বি বাদ যাচ্ছে, বাকি থাকতেছে কি সি, এই সি দ্বারা আমার এ মাইনাস বিটাকে গুণ করে দিব, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে কি সি টু দি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি যদি গুণ করি তাহলে কি হচ্ছে এসি মাইনাস বিসি, এটাই তো হচ্ছে, তাই না। তাহলে এখানে কি এ বি বাদ যাচ্ছে, সি দ্বারা আমি এই যে এ মাইনাস বিটাকে গুণ করলে হচ্ছে কি সি দ্বারা এ মাইনাস বিটাকে গুণ করব, তাহলে কি এসি মাইনাস বিসি, ঠিক আছে। এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। ঠিক একইভাবে এইটা দ্বারা আমি ভগ্নাংশ লসাগুটাকে ভাগ করব, তাহলে বিসি দ্বারা যদি আমি লসাগুকে ভাগ করি তাহলে এই বিসি এবং বিসি বাদ যাচ্ছে, বাকি থাকতেছে হচ্ছে এ দ্বারা আমার এইটাকে গুণ হবে, তাহলে এ আর বি গুণ করলে কি হচ্ছে এ বি, এখানে মাইনাস আছে দিলাম হচ্ছে মাইনাস, এবং এ দ্বারা যদি আমি সিকে গুণ করি তাহলে হচ্ছে এসি, এখানে প্লাস আছে প্লাস দিলাম। ঠিক একইভাবে এইটা দ্বারা আমার এইটাকে ভাগ করতে হবে, তাহলে সি এবং এ, তাহলে এখানে কি এ এবং সি বাদ যাবে, বাকি থাকতেছে হচ্ছে বি, তাহলে বি দ্বারা আমার এইটাকে যদি গুণ করি তাহলে বি আর সি গুণ করলে কি হচ্ছে বিসি, এখানে মাইনাস আছে হচ্ছে মাইনাস, এই বি এবং এ যদি আমি হচ্ছে গুণ করি তাহলে হচ্ছে এ বি। ওকে, এখন আমরা যদি লক্ষ্য করি এখানে প্লাসের হচ্ছে এসি এবং হচ্ছে মাইনাসের এসি, তাহলে প্লাসের এবি মাইনাসের এবি এবং মাইনাসের বিসি প্লাসের বিসি কাটা যাচ্ছে। ওকে, তাহলে উপরে কিছুই থাকতেছে না, তাহলে উপরে কিছুই থাকতেছে না বলতে জিরো, নিচে হচ্ছে বিসি, যদি আমাদের দেখা যায় উপরে জিরো থাকে তাহলে তার পুরোটার মান হচ্ছে জিরো হচ্ছে, তাহলে এক্সের উপর যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মান হচ্ছে 1, যেটাই আমাদের ডান পক্ষে দেখাইতে বলছিল। তাহলে সমান আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ডান পক্ষ, যেহেতু আমার কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে সেটা হচ্ছে প্রমাণিত। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো 14 নম্বর অঙ্কে আমাদের বলছে যে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই বি টু দি পাওয়ার এক্স ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার
সি প্লাস এ, এইটারও মান দেখাইতে হবে হচ্ছে 1, ঠিক আছে? অর্থাৎ আমাদের সবগুলো প্রায় একই অঙ্ক। আচ্ছা, তাহলে বামপক্ষ আমাদের যেটা ছিল আমরা ওটা নিব। তাহলে বামপক্ষ আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি প্লাস এ। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের এই একই, আমরা যে একটু আগে যে অঙ্কটা করলাম, আমাদের এখানে কি ভিত্তি একই এবং তারা ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এখানে কি হচ্ছে এক্স, এখানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এখানে কি এ বি এ প্লাস বি তো ছিলই, এখানে এক্স বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, এখানে কি বি প্লাস সি ঠিকই হয়েছে। তাহলে এক্সটা একই থাকতেছে, তাহলে কি সি যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ ইন্টু এখানে কি পাওয়ার কত আছে সি প্লাস এ। ওকে, এখন আমাদের এখানে ভিত্তি ঠিক হয়েছে, আমরা যদি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা আমরা গুণ করতে পারি। তাহলে এখানে এ বি আর এ মাইনাস বি এবং এ প্লাস বি এটা কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক একইভাবে এক্স এখানে কি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এক্স এখানে কি আছে সি মাইনাস সি ইন্টু সি প্লাস সি, তাহলে সি মাইনাস সি ইন্টু সি প্লাস সি। ওকে, এখন যদি আমরা এখানে ভালো করে একটু লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু সূত্রে পড়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আমরা এটা সূত্রের সঙ্গে খুব বেশি পরিচিত। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটাকে আমরা লিখতে পারি কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স, এখানে কি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটাকে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন যেহেতু এখানে আমাদের ভিত্তি এক্স এবং ভিত্তি এক্স তারা গুণ অবস্থায় আছে, তাহলে অবশ্যই পাওয়ারটা আমরা যোগ করে দিব। তাহলে এখানে ভিত্তি আমাদের হচ্ছে এক্স, ঠিক আছে? এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে গুণ অবস্থায় আছে, তার মানে অবশ্যই এখানে কী হবে প্লাস, তাহলে প্লাসের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের এই প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার এবং মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে জিরো, তাহলে কোনো কিছুর উপর পাওয়ার জিরো বলতে তার মানে হচ্ছে 1, যেটা আমাদের ডান পক্ষে দেখাইতে বলছিল। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। ওকে, আশা করি তেমন কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, অর্থাৎ 15 নম্বর অঙ্কে। তাহলে 15 নম্বর অঙ্কটা বলছিল এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর। ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ আর ইন্টু বা টু দি পাওয়ার পি প্লাস আর মাইনাস কিউ, এক্স টু দি পাওয়ার আর ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার পি প্লাস আর প্লাস পি মাইনাস হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এটারও মান দেখাইতে হবে 1, আমাদের একই নিয়মের অঙ্ক। আচ্ছা, তাহলে বাম পক্ষ তো আমাদের এটা দেওয়া আছে, যা ছিল আমরা তাই লিখলাম। তাহলে এখন আমাদের এখানে কি যে আগের মতোই ভিত্তি একই এবং ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার মাস্ট বি বিয়োগ হবে, তাহলে পি মাইনাস কিউ, ঠিক আছে? আর এটা তো পাওয়ার ঠিকই থাকতেছে, তাহলে এখানে এক্স আমাদের ভিত্তি ঠিকই থাকতেছে, তাহলে কিউ মাইনাস আর, তাহলে কিউ এই যে এটা কিউ যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে কি মাইনাস এখানে হচ্ছে আর, আর এখানে কি যা আছে তাই লিখলাম আমরা। ঠিক একইভাবে এখানে কি ভিত্তি একই এবং ভাগ অবস্থায় আছে, তাহলে এইটাকে আমরা কি বিয়োগ করতে পারি, তাহলে কি আর মাইনাস পি, আর এখানে যা আছে তাই লিখলাম আমরা। ওকে, এখন আমরা এখানে কি ভিত্তি তো ঠিকই থাকতেছে, তাহলে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে আমরা জানি পাওয়ারটা গুণ হয়, তাহলে আমরা অবশ্যই আমরা কি এইটা এবং এটা আমরা গুণ লিখতে পারি, অর্থাৎ এটাকে লিখতে পারি যে পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, আচ্ছা, আর যারা হচ্ছে নতুন দেখছেন তাদের হয়তো এই জিনিসগুলো দেখা যায় যে বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমি আবারও আপনাদেরকে ইনশিওর করবো যে যদি আপনাদের এইরকম বুঝতে একটু সমস্যা হয় তাহলে আমাদের প্রিভিয়াস যে অর্থাৎ হচ্ছে 11 নম্বর আগে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো অবশ্যই দেখবেন, সেই অঙ্কগুলো দেখলে এই অঙ্কগুলো বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তবুও সমস্যা হয় তাহলে আমাদের বেসিক যে সূত্রের যে ভিডিওগুলো ছিল ওই সূত্রের ভিডিওগুলো আগে দেখবেন, তাহলে এই জিনিসগুলো একদম সহজ মনে হবে, ঠিক আছে? আমি মনে করি সূচকের অঙ্ক হচ্ছে একদমই সহজ। যদি আপনাদের তবু কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোকে ইজিভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ওকে, তাহলে যেহেতু আমাদের এখানে কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স, তাহলে কি পি মাইনাস কিউ ইন্টু, তাহলে এইটা এবং এটা আমরা গুণ করে দিতে পারি, অর্থাৎ পি মাইনাস কিউ ইন্টু এটার সঙ্গে এটা কি, অর্থাৎ পি প্লাস কিউ মাইনাস আর, এটার সঙ্গে এটা গুণ অবস্থায়। ঠিক একইভাবে এক্স আমাদেরকে ভিত্তি ঠিকই থাকলো, তাহলে এইটার সঙ্গে এটা কি গুণ অবস্থায় হবে, অর্থাৎ কিউ মাইনাস আর ইন্টু হচ্ছে পি প্লাস, সরি হ্যাঁ পি প্লাস আর
মাইনাস কিউ, অর্থাৎ এইটা এবং এটা কি গুণ অবস্থায় থাকলো, এবং এইখানে ভিত্তি এক্স, এক্স ঠিকই থাকলো, তাহলে এখানে কি এইটার সঙ্গে এটা কি গুণ হবে, তাহলে আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, তাহলে এটা গুণ করে দিলাম, তাহলে ভিত্তি ঠিক হয়ে থাকলো, তাহলে এইটার সঙ্গে যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করে দেবো, অর্থাৎ এই পি দ্বারা প্রথমে এই পুরোটাকে আমরা গুণ করব। তাহলে পি এবং পি গুণ করলে কি হচ্ছে পি স্কোয়ার, এখানে প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, এই পি এবং কিউ গুণ করলে কি হচ্ছে পি কিউ। ঠিক আছে, এখানে কি প্লাস আছে, তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, পি এর সঙ্গে যদি আমি আর গুণ করি তাহলে হচ্ছে পি আর। ওকে, তাহলে এখন পি দ্বারা আমি এই তিনটাকে গুণ করছি, এবার আমি কি করব, এই মাইনাস কিউ দ্বারা তিনটাকে গুণ করব। ওকে, তাহলে এখানে মাইনাস কিউর সঙ্গে যদি আমি পি গুণ করি তাহলে এই পি এর সামনে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, পি এবং কিউ গুণ করলে হচ্ছে কি পি কিউ, এখানে মাইনাস, এই মাইনাসের সঙ্গে এই প্লাস গুণ হবে, তাহলে কি প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস, কিউ এবং কিউ গুণ করলে হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, তারপর এখানে মাইনাস এবং এইখানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এবং মাইনাস যদি আমি গুণ করি তাহলে হচ্ছে প্লাস, কিউ এবং আর গুণ করলে হচ্ছে কিউ আর। ওকে, ঠিক একইভাবে এইটার কাজ আমরা শেষ করলাম। এখন আমাদের এইখানে এই যে কিউ মাইনাস আর এর সঙ্গে এটা গুণ অবস্থা আছে, ঠিক একইভাবে আমরা কি কিউ দ্বারা এই তিনটাকে গুণ করব, এই মাইনাস আর দ্বারা এই তিনটাকে গুণ করবো, তাহলে কিউ দ্বারা যদি তিনটাকে গুণ করি, পি এবং কিউ গুণ করলে কি হচ্ছে পি কিউ, এখানে প্লাস কিউ এবং আর গুণ করলে হচ্ছে কিউ আর, এটার সামনে প্লাস আসছে আর এটার সামনে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, কিউ এবং কিউ গুণ করলে হচ্ছে কিউ স্কোয়ার। এবার মাইনাস আর দ্বারা এই তিনটাকে গুণ করবো, তাহলে হচ্ছে এটার সামনে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস এবং মাইনাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, পি এবং আর গুণ করলে হচ্ছে পি আর, এইখানে মাইনাস এবং এটার সামনে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আর এবং আর যদি গুণ করি তাহলে কি হচ্ছে আর স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস এবং মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, এই আর এবং কিউ যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কিউ আর। ঠিক একইভাবে এখানে এক্সই থাকলো, তাহলে এখন আমরা কী করব, এইটার সঙ্গে এটা গুণ করে দেব। ওকে, তাহলে আর এবং আর যদি আমি গুণ করি তাহলে হচ্ছে আর স্কোয়ার, ঠিক একইভাবে আর এবং পি যদি গুণ করি তাহলে পি আর, এই প্লাস এবং মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, আর এবং কিউ গুণ করলে হচ্ছে কিউ আর। এই মাইনাস এবং এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, পি এবং আর গুণ করলে হচ্ছে পি আর, এই প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, পি আর পি গুণ করলে হচ্ছে কি পি স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, পি এবং কিউ গুণ করলে হচ্ছে পি কিউ। ওকে, আচ্ছা, এখন এইটাই যদি হয়, এইখানে আমাদের ভিত্তি এক্স এবং হচ্ছে ভিত্তি এক্স এবং তারা কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে ভিত্তি যদি একই থাকে এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটাকে আমরা যোগ করে দিতে পারি। তাহলে যা আছে সবগুলো কি করব, আমরা যোগ করে দেবো, তাহলে ভিত্তি এক্স লিখে যা আছে সবগুলো, শুধু এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো আমরা যোগ করে দেবো। তাহলে যোগ করে দেওয়ার পর আমরা দেখলাম যে এইখানে আমাদের হচ্ছে পি স্কোয়ার হচ্ছে প্লাসের, ওকে, এখানে হচ্ছে মাইনাসের পি স্কোয়ার, ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের প্লাসের পি কিউ, মাইনাসের পি কিউ, ঠিক আছে, এখানে মাইনাসের কিউ আর, এখানে হচ্ছে প্লাসের কিউ আর, এখানে হচ্ছে প্লাসের পি কিউ, এখানে হচ্ছে এই পি কিউ, ঠিক আছে, এখানে হচ্ছে প্লাসের হচ্ছে কিউ আর, এই কিউ আর, আর স্কোয়ার পি আর, ঠিক আছে, এখানে পি আর, দেখা যায় যে সবগুলোই মোটামুটি আমাদের কি হচ্ছে বাদ যাচ্ছে। ওকে, তাহলে সব কিছু যদি কাটা যায় তাহলে আমার উপরে কত থাকছে, পাওয়ার হচ্ছে 0। আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হচ্ছে 1, জাস্ট এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ ছিল, তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, তাহলে যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, বা এখানে কি বাম পক্ষের সাথে ডান পক্ষ আমার মিলে গেছে, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে প্রমাণিত। ওকে, আশা করি যে এই পর্যন্ত অঙ্কগুলোতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব যে সমস্যায় যে মূলক যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর সলিউশন আগে দেওয়ার জন্য। আর আবারও বলতেছি আমরা যে কোনো অধ্যায়ের যদি সমস্যা থাকে, আপনাদের যে কোনো অধ্যায়ে বেশি সমস্যা মনে হচ্ছে, অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন, আমরা সেই অধ্যায়ের ভিডিওগুলো আগে দেওয়ার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম।